করম পুজোকে কেন্দ্র করে মেতে উঠলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন করমদিঘি ব্লকের অন্তর্গত ডালখোলা, টুঙ্গিদিঘি সহ একাধিক এলাকায় করম পুজো অনুষ্ঠিত হয়। করম গাছের ডাল কেটে নৃত্য, গান বাজনার তালে পুজোয় মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের। সারা রাত ধরে চলে নাচ গান। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথাটা তো আমরা সবাই জানি। এমন কিছু পার্বণ বা পূজা আছে যা আমাদের অনেকেই জানেন না। তেমনই গ্রাম বাংলার এক অজানা অথচ সুপ্রচলিত পার্বণ হলো করম পরব বা করম পুজো। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে এই উৎসব উপলক্ষে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হয়েছে। করম প্রধানত সৃষ্টির উৎসব, সৃজনের উৎসব। কর্ম থেকেই করমের উৎপত্তি। ঝাড়খণ্ডের কিছু জায়গায় এই উৎসব কর্মা নামেও পরিচিত। আরও ভালো করে দেখলে বোঝা যায় এই পরবের মূল আচার যে যাওয়া পাতা, তার মধ্যেও লুকিয়ে আছে এই সৃজনশীলতার ইঙ্গিত। করম পূজা মূলত ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ রাজ্য এছাড়াও বাংলাদেশ ও নেপালে পালিত একটি ফসল কাটার উৎসব। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দাদের প্রাণের উৎসব হলো এই করম পুজো। এই পরবের মূল সম্পদ হলো যাওয়া গান। এই গানগুলোর কোনো লিখিত রূপ না পাওয়া গেলেও প্রতিটি গ্রামে বংশ পরম্পরায় মুখে মুখে প্রচলিত। এই গানগুলোর মাধ্যমে নারী মনের সূক্ষ্ম অনুভূতির পরিচয় পাওয়া যায়। এই গানের সাথে সাথে চলে করম নাচ। যাওয়াকে কেন্দ্র করে মেয়েরা চক্রাকারে নাচে। এই নাচ গানের মধ্য দিয়ে প্রতিফলিত হয় তাদের দৈনন্দিন জীবনের হাসি, কান্না, সুখ এবং দুঃখ। এই গানগুলো বাংলার লোকসাহিত্যের এক অমূল্য সম্পদও বলা যেতে পারে। গতকাল অর্থাৎ সোমবার মহাসমুদয়ে করম পুজোকে কেন্দ্র করে মেতে উঠলেন করমদিঘিবাসী। উত্তর দিনাজপুর জেলার করমদিঘি ব্লকের অন্তর্গত ডালখোলা, টুঙ্গিদিঘি, কুরকাটালি গ্রাম, রসাখোয়া সহ বিভিন্ন এলাকায় এদিন করম পুজো করা হয়। সকাল থেকে নিয়ম নিষ্ঠার সাথে সকল আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতিতে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। করম গাছের ডাল কেটে আদিবাসী নৃত্য এবং গান বাজনার তালে চলে পুজো। এই সম্বন্ধে বলতে আমাদের পূর্বপুরুষ থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। আজকে নতুন নয়, প্রত্যেক বছরেই আপনি জানেন যে প্রত্যেক বছরই আমরা এখানে করতে থাকি বেতনায়। আর এছাড়াও অন্যান্য জায়গায় আমাদের করম পরবটা হয়। আর এই পরবটা সাধারণত বোনেরা ভাইয়ের মঙ্গল কামনার্থেই এটা করে। আর বিশেষ করে যে ফসল কৃষি, এই কৃষির যাতে ভালো হয় তার জন্য কিন্তু আরাধনা করে। মানে এই আমরা এই করম পুজোর মধ্যে 5 দিন ধরে একটা গাছ লাগানো হয়, সেই গাছটা বড় করা হয়। তারপরে এই 5 দিন পরে এখানে পরব করা হয়, যেখানে সারা রাত ধরে নাচা হয়। এই যে নাচার নাম হচ্ছে ঝুমুর, সেটা প্রত্যেক ভাই বোনরা সবাই মিলে এই উৎসবটা সারা রাত ধরে মানাতে থাকে। এর মধ্যে তাকে ওই বললাম প্রথম থেকেই যেটা আমরা একটা চারা রোপণ করা হয়, সেটা একটা ডালির মধ্যে করা হয়, সেটা 5 দিন ধরে বড়া করা হয়, সেটা জাগ্রত করা হয়। পরে যখন 5 দিনের মাথায় আসি, তখন এটা এই একটা মানে ছোট্ট একটা অনুষ্ঠানের সাহায্যে আমরা সবার মধ্যে মানে করে দিই ভাইদের জন্য। এই মানে এর মধ্যে প্রসঙ্গত বিশ্বকর্মা পুজো ও শবে বরাতের ছুটি ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করম পুজো উপলক্ষে আরও একটি ছুটি ঘোষণা করে গত 12 সেপ্টেম্বর নবান্নর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে রাজভবনও। করমদিঘি থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।